হ্যালো মাই ভিউয়ার্স, আজ আমি তোমাদেরকে দেখাবো আমার ড্রেসিং টেবিলে আমি কি কি রাখি। প্রথমেই আমি একটা কথা বলি, আমার ড্রেসিং টেবিল কিন্তু তেমন সাজানো গোছানো নয়, কারণ আমি তো বাড়িতে থাকি না, আমি বাইরে থাকি। 6-7 মাস বাদে বাদে আমি ঘরে আসি, তো 7 মাস বাদে আমি আবার বাড়িতে এসেছি। আর ড্রেসিং টেবিলটা যেমনভাবে রেখে গেছি তেমনভাবেই তোমাদের খুলে দেখাচ্ছি। প্রথমে দেখো, এটা খুলে নিচ্ছি। এখানে আমি দেখো কিছু পুতুল রেখে দিয়েছি, আর ওই দিকটাতে অনেকগুলো পারফিউম আছে, এগুলো সব আমার বরের। আর ওই যে দেখছো একটা লাভ মতো, ওটা আমাকে গিফট করেছিল বিয়ের আগে, ওটা আমি ওখানে সাজিয়ে রেখেছি। তারপরে নিচে দেখো আমার কিছু ফটো রেখে দিয়েছি বিয়ের আগের, আমার বাবুর ঘড়ি, কিছু পুতুল, দোলনাটাতে গোপাল দোল খাচ্ছে, এটা আমাকে একটা সিস্টার গিফট করেছিল, আমি ওটা ওখানে সাজিয়ে রেখেছি। তারপরে দেখো নিচে এখানে একটা ফোন, মোবাইল ফোন, এটা আমার পুরনো বিয়ের আগের, তো এখনও ভালো আছে কিনা জানি না, চার্জ দিয়ে দেখতে হবে, কারণ এটা আমি আগের বার ভুল করে এখানে রেখে চলে গেছিলাম। তারপরে ওটা বরের মানি ব্যাগ। আর এই যে দেখো, এটা হচ্ছে একটা, এই ব্যাগের মধ্যেও আমি সাজার জিনিস আছে, এই দেখো এই যে। তো ড্রেসিং টেবিলে সবাই সাজার জিনিস সাজিয়ে গুছিয়ে রাখে, তো আমার রাখা নেই, কারণ আমি অল্প জিনিস ব্যবহার করি, যেটা সবসময় প্রয়োজন হয়, যখন তখন ধরো বাইরে থেকে এখানে এলাম, এখান থেকে আবার বাপের বাড়ি যাব, এই জন্য আমি এইভাবে রেখে দিয়েছি আমার সুবিধার জন্য। তো এটা বন্ধ করে দিই। তারপরে দেখো এখানে আয়নাটা ঘোরালে পরে এখানে 3টে থাক মতো করা আছে, তো উপরে আমি এখানে আলতা, সিঁদুর, শাখা এগুলো রেখে দিয়েছি, সিঁদুরের কৌটো, তো আর মাঝখানে বড় মাকে রেখে দিয়েছি। আর একটা কফি স্ক্রাব আছে, যেটা আমার মাখার টাইম নেই, ওইভাবেই পড়ে আছে। তারপরে দেখো নিচের থাকটাতে এখানে আমার বাবুর গায়ে মাখা তেল, পাউডার এইসব আছে, আর 2টো নেল পলিশও আছে। যে মামাআর্থ ফেস ওয়াশ, এটা মুখে নেওয়ার একদমই সময় নেই, এভাবেই পড়ে আছে। তারপরে এই যে বাবুর চিরুনি, তেল, আর এই যে একদম নিচে এখানে বাবুর ওই যে স্নান করা বাথটব আছে, তার মধ্যে যে মাছগুলো দিয়ে খেলা করে, আমি ওখানে রেখে দিয়েছি। তারপরে দেখো নিচের এই ডোয়ারটাতে খুলেছি, এই ডোয়ারটাতে এখানে বাবুর একটা খেলনা আছে। আর এই যে যখন প্রেগনেন্ট হয়েছিলাম, এটা দিয়ে চেক করেছিলাম, সেটা আমি যত্ন করে রেখে দিয়েছি, এখানেই ছিল, এই যে দেখো। আর এই যে একটা গোলাপ ফুল আছে, যেটা শুকিয়ে গিয়েছে, এইভাবে এখানে অনেক দিন ধরেই আছে। তারপরে দেখো এখানে এই ডোয়ারটা খুলে নিচ্ছি, এখানে কি আছে, আসলে কি আছে আমি নিজেও জানি না। সবাই হয়তো ভিডিও করার আগে একবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেয়, আমি কিন্তু সাজিয়ে গুজিয়ে কিছু নিইনি, যেমনটা রেখে গেছি তেমনটাই দেখাচ্ছি। তো ভুলে গেছি এর মধ্যে কি কি রেখেছিলাম। এই যে এখানটাতে হচ্ছে, এটা অনলাইন থেকে গিফট করেছিল আমাকে বিয়ের আগে, তো সেটা পরেছি 1-2 বার বিয়ের আগে, তারপরে আর পরা হয়নি, এইভাবে রেখে দিয়েছি। তো এগুলো মেয়ে থাকতেই বেশি পরা হয়েছিল, এখন বিয়ের পরে সোনা গয়নাটাই বেশি পরা হয়। আর এই যে এই বাক্সের মধ্যে এই যে চুড়ি, তারপরে এখানে দেখতে পাচ্ছি সিঁদুর, একটা ফাউন্ডেশন, এই যে এখানে মালা টালা আছে, ঘড়ি আছে, দেখেছো, খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এইগুলো কিন্তু সব বিয়ের আগে, তো বিয়ের আগে এইসব অনলাইন থেকে কিনে কিনে পরতাম, এখন কিন্তু এগুলো আর কোনো কিছুই পরা হয় না। তো এই যে এর মধ্যে এইসব, এই যে ব্রাশ, মেকআপ ব্রাশ, তারপর চুল বাঁধাই, হেয়ার ব্যান্ড, মেকআপ, এই একটা আইশ্যাডো প্যালেট, এই সবই আছে এর মধ্যে। তো এইগুলো এরকম করে আমি ওখানে রেখে দিয়েছি। তো এই ছিল আমার ড্রেসিং টেবিল ট্যুর। তারপর এই যে নিচেরটা, এখানটা বসার জন্য এখানে বক্স আছে, এই বক্সের মধ্যে অনেক ব্যাগ আছে, জামা কাপড় আনা হলে এই ব্যাগগুলো আমি এর মধ্যে রেখে দিই, কারণ অনেক সময় খুব দরকার হয়। দেখো এখানে অনেক ব্যাগ আছে। তো এই ছিল আমার ড্রেসিং টেবিল ট্যুর, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে।